বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে এসেছি চিকেন কোপ্তা কারি। দেখে নিই প্রথমে কী লাগছে। প্রথমে আমরা নিয়ে নিয়েছি 500 চিকেন লাগছে, আর লাগছে পেঁয়াজ কুচি, লঙ্কা, আদা, রসুন বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো। নিয়ে নিয়েছি নুন, গরম মশলা, আর হলো কাস্তুরি মেথি আর ধনে পাতা। এবার প্রথমে মিক্সিতে পেস্ট করে নিয়েছি চিকেনটা। এরপর একে একে সব ইনগ্রিডিয়েন্টস আমরা দিয়ে দেবো, যেমন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো আমরা আদা, রসুন আর লঙ্কা বাটা। 1 চামচ আদা রসুন লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। এরপরে দেব একে একে সব মশলাগুলো দেব। অল্প একটু ধনে গুঁড়ো, অল্প 1 চামচের মতোই দিয়েছি ধনে গুঁড়ো। 1 চামচ মতো দেব জিরে গুঁড়ো, 1 চামচের থেকে একটু কম জিরে গুঁড়ো, যাতে গন্ধটা না হয়, ঠিক আছে। এরপরে দেব হলুদ গুঁড়ো, দেব অল্প সামান্য একটু হলুদ গুঁড়ো দেব, আর সামান্য দিয়েছি, আর লাল লঙ্কার গুঁড়ো স্বাদ মতো, মানে ঝাল অনুযায়ী, তোমরা যেরকম ঝাল খাবে সেই অনুযায়ী লাল লঙ্কা গুঁড়ো। যেহেতু কাঁচা লঙ্কা পেস্ট রয়েছে, তাই জন্য ঝাল অনুযায়ী, নিজের স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো। আর দিয়েছি অল্প একটু গোলমরিচ, সামান্য একটু গোলমরিচ, কারণ ঝাল বেশি হয়ে গেলে বাচ্চারা খাবে, তো সেই বুঝে তোমরা করবে, ঠিক আছে। আর দিয়েছি ধনে পাতা কুচি, আর ধনে পাতা একটু অল্প মোটামুটি দিয়েছি। আর দিয়েছি স্বাদ মতো নুনটা ব্যালেন্স করে দিতে হবে, কারণ গ্রেভি হবে, গ্রেভিতেও নুন দিতে হবে, তো নুনটা ব্যালেন্স করে দিতে হবে। এইবার ভালো করে, আর দেব অল্প একটু সাদা তেল, ঠিক আছে। অল্প 1 চামচ মতো সাদা তেল দেবো আমরা, 1 চামচ মতো সাদা তেল। আচ্ছা, এর মধ্যে একটুখানি বাইন্ডিংয়ের জন্য দেওয়া আছে বেসন। ভালো করে এটাকে মিক্সড করে ছোট ছোট বল আকারে তৈরি করে নিতে হবে। দেখো, বল আকারে তৈরি করে আমরা চলে এসেছি। এবার কড়াইতে তেল গরম করেছি, তেল গরম করতে দিয়েছি। তেলটা হালকা গরম হবে। গ্যাসের ফ্লেমটা তোমরা লো টু মিডিয়াম আছে রাখবে, যাতে না বড়াগুলো বেশি পুড়ে না যায়, বেশি কড়া না হয়ে যায়। হালকা কড়া করে ভাজবে, যাতে ভেতর থেকে একটু জুসি থাকে। ওই তেলটা যে দিয়েছি না, এটা ভেতর থেকে বড়াটাকে জুসি করে দেবে, তার জন্যই করেছি, ঠিক আছে। তো একে একে দিয়ে দিলাম, বড়াগুলো আমরা দিয়ে দেব। বড়াগুলো দিয়ে দিচ্ছি। আমরা 2-3টে ব্যাচে বড়াগুলোকে ভেজে নেব, ঠিক আছে। অল্প করে বড়াগুলো দেবে, কারণ বেশি দিলে গায়ে গায়ে লেগে যাবে। বড়াগুলো ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলটা একটু কমিয়ে নিয়ে ওই তেলেই দিয়ে দিয়েছি দুটো তেজপাতা, 1টা শুকনো লঙ্কা, 3টে ছোট এলাচ, আর 3টে লবঙ্গ, আর 1টা দারচিনি। এবার এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমরা পেঁয়াজ বাটা, ঠিক আছে। এর মধ্যে আমরা দিয়ে দেবো, দেখো, এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এবার এই পেঁয়াজটাকে ভালো করে তেলের মধ্যে ভেজে নিতে হবে, যতক্ষণ একটু গন্ধটা, মানে কাঁচা যে গন্ধটা থাকে সেটা যাতে না থাকে, তার জন্য ভালো করে এটাকে ভেজে নিতে হবে। মশলাটা ভালো করে ভেজে নিতে হবে। দেখো, পেঁয়াজটা ভালো করে ভাজছি। এরপরে আমরা এর মধ্যে দেবো আদা, রসুন আর কাঁচা লঙ্কা পেস্টটা, ঠিক আছে। আদা, রসুন, কাঁচা লঙ্কা পেস্ট দেবো। তো তার আগে ভালো করে এটাকে
ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা চলে যায়, কাঁচা গন্ধটা যাতে না থাকে। কাঁচা গন্ধটা থাকলে ঠিক ভালো লাগবে না কষাটা। দেখো এরপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আদা আর রসুনের পেস্ট। এটাও এবার ভালো করে মশলার সাথে কষিয়ে নেব, ভালো করে ভাজা ভাজা করে নেব যাতে গন্ধটা না থাকে। আচ্ছা বন্ধুরা, তোমাদের বলে রাখি যে বাইরের যে কোনো নয়েজ এলে সেটাকে ইগনোর করে যেও, যেহেতু রাস্তার সামনে ঘর তো আসতেই পারে। আচ্ছা এরপরে দিয়ে দেবো আমরা টমেটো বাটা, টমেটো পেস্টটা দিয়ে দিলাম। এটাও ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধ চলে যায় ততক্ষণ আমরা এটাকে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষাতে হবে যেন একটু কাঁচা গন্ধ না থাকে। আচ্ছা এরপরে আমরা একে একে সমস্ত মশলাগুলো দিয়ে দেবো। দেখো যেমন জিরে গুঁড়ো দেবো 1 চামচ, 1 চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো, 1 চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো, 1 চামচ না, ধনে গুঁড়োটা 1.5 চামচ দিতে হবে, ঠিক আছে? 1.5 চামচ ধনে গুঁড়ো। এরপরে হলুদ গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, আর ঝালের জন্য দেবো লাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচ। যেহেতু আগেই বললাম যে বাচ্চা যাতে খেতে পারে সেই অনুযায়ী দিতে হবে। তো আর দেবো অল্প একটু গোলমরিচের গুঁড়ো। বাচ্চারা জানি খেতে পারে, অনেক রকম বাচ্চারা খেতেও পারে নাও খেতে পারে, তো আমি সেই অনুযায়ী মশলাটা যাতে পুড়ে না যায় অল্প একটু জল দিয়ে দেবো, দিয়ে ভালো করে এবার মশলাটাকে কষাতে হবে। এরপরে দেবো স্বাদ মতো লবণ। লবণটা তোমাদের বুঝে দিতে হবে, কারণ বড়ায় লবণ আছে, সেই বুঝে গ্রেভিতে মানে বড়া গ্রেভির থেকেও লবণটা ঢুকবে বড়াতে, তো সেই অনুযায়ী লবণটা তোমাদের বুঝে দিতে হবে, স্বাদ অনুযায়ী যে যেরকম লবণ খাও সেরকম। ভালো করে এবার মশলাটাকে কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ ভালো করে কষাতে হবে মশলাটা। এরপরে গ্যাসের আঁচটাকে অল্প করে দিতে হবে, কারণ এর মধ্যে আমরা দেব ফেটিয়ে রাখা টক দই। ফেটিয়ে রাখা টক দইটা ভালো করে ফেটিয়ে নিয়ে ফেটিয়ে রাখা টক দইটা আমরা দিয়ে দেব। আচ্ছা একটা কথা বলে রাখি, আমরা পেঁয়াজ যে বাটাটা দিয়েছিলাম না, তার মধ্যে কাজু বাটাও আছে, ঠিক আছে? কাজু বাটাটাও আমরা দিয়েছি, তো এটা বলতে আমি ভুলে গেছিলাম, তো এটা মিস্টেক সরি, তো এর জন্য। আচ্ছা পেঁয়াজ বাটার মধ্যে কাজুটা একসাথে বেটেছিলাম। তো টক দইটা দিয়ে ভালো করে ফেটাতে হবে। ফেটিয়ে নিয়ে যখন দেখবেন ভালো করে তেল ছাড়ছে, তো তেল ছাড়ছে কিন্তু তার মধ্যে একটু ওই দিয়ে দিলাম জল, ওই টক দই যে বাটিটা ছিল ধোয়া জলটা আমরা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষাতে হবে। কষে যখন ভালো তেল ছেড়ে দেবে তখন জল দিতে হবে। তো আমরা একটু ওয়েট করবো এর জন্য, তেলটা ছাড়ার জন্য। তার মধ্যে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম, এর মধ্যেই একটু ধনেপাতা অল্প একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম, যখন মশলাটা কষাচ্ছি তার মধ্যে দিয়ে দিলাম। কষাতেই তেলটা ছেড়ে দেবে, মশলাটা কষাতে তেলটা ছেড়ে দেবে।
ভালো করে মশলাটা কষাতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমরা, তেলটা ছেড়ে দিয়েছে, দেখো তেলটা ছেড়ে দিয়েছে। দই দিলে এমনি তেল ছাড়বে, তার মধ্যে কাজু বাটা আছে, তো তেল তো এমনি ছাড়বে, আমরা জানি সেটা। তো এর মধ্যে এবার আমরা দিয়ে দেবো জল, পরিমাণ মতো জল দিতে হবে, কারণ গ্রেভিটা যেহেতু এটা কোপ্তা কারি, তো চিকেনের কোপ্তা কারি যেহেতু, তার জন্য জলটা বুঝে দিতে হবে, ঠিক আছে? বেশি ঝোল করে দেওয়া যাবে না, মানে খুব ঝোলও হবে না, আবার এটা খুব গ্রেভিও হবে না, মাঝামাঝি থাকবে গ্রেভিটা, ঠিক আছে? সেই বুঝেই জলটাকে আমরা দেব। এবার দিয়ে দিলাম জল, দেখো জলটা কতটা পরিমাণ, যে যেরকম খাও অবশ্য সেরকম দেবে, কেউ সেটা বুঝেই দেবে জলটা। দিয়ে ভালো করে একটুখানি মিক্স করে দিতে হবে। এরপরে ঢাকা দিয়ে দিতে হবে, 5 মিনিট মতো ফুটে এলে 5 মিনিট মতো ঢাকা দিয়ে রাখতে হবে। লো টু মিডিয়াম আছে, 5 মিনিট ঢাকা দিয়ে রাখবে। তারপরে ফুটে গেলে, দেখো ঝোলটা ফুটে গেছে, ফুটে গেলে বড়াগুলো যে ভেজে রেখেছিলাম আমরা, সেই বড়াগুলো সব দিয়ে দেবো। চিকেনের যে বড়াগুলো ভেজে রেখেছিলাম, সেই বড়াগুলো সব একে একে দিয়ে দেবো। দিয়ে দিলাম বড়াগুলো। এবার এই বড়াগুলো দিয়েও 5 থেকে 7 মিনিট মতো ফোটাতে হবে ভালো করে, যতক্ষণ 5 মিনিট 7 মিনিট ফোটাবো, যতক্ষণ না গ্রেভিটা একটু ঠিক হচ্ছে। খুব বেশি ঠিক করব না তো, কারণ ভাত দিয়ে খাওয়া যেহেতু, এটা রুটি লুচি সবার সাথেই খাওয়া যায়, পরোটা লুচি সবার সাথেই খাওয়া যাবে, ঠিক আছে? তো ভাত দিয়ে যেহেতু খাচ্ছি, একটু ঘন, একটু ঝোল থাকবে, ঠিক আছে? চাপা দিয়ে দেবো কিছুক্ষণ ফোটার জন্য। এবার একটু, যেহেতু টক দই দিয়েছি, এই জন্য ব্যালেন্সের জন্য চিনি দিয়ে দেবো, অল্প একটু চিনি দিয়ে দিলাম। এটা ফুটে গেছে, চিনি দিয়ে একটু ভালো করে ফোটাতে হবে। চিনি দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। দেখো গ্রেভিটা ঠিক হয়ে আসছে। এবার নামানোর আগে গরম মশলার গুঁড়ো, ওপর থেকে গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। কেউ কেউ চাইলে এর মধ্যে ঘিও দিতে পারো, তোমরা নামানোর আগে একটু ঘিও দিতে পারো, বা বাটার দিতে পারো, যার যেটা ইচ্ছা, ঠিক আছে? আমি সেসব ঘি বাটার কিছুই দিলাম না, আমি এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো নামানোর আগে, আর অল্প একটু কাস্তুরি মেথি হাতে ক্রাশ করে, অল্প একটু কাস্তুরি মেথি এর মধ্যে দিয়ে দেবো। কাসুরি মেথিটা দিলে গন্ধটাও ভালো লাগে, গ্রেভিটা খেতে খুব সুন্দর লাগে, তরকারির গন্ধটা এত ভালো আসে, আমার কাসুরি মেথির গন্ধ খুব ভালো লাগে। তো সেরকম কাসুরি মেথি দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে নামিয়ে দেবো গরম গরম চিকেন কোপ্তা কারি। বা এটা রুটি লুচি